শালবন বিহারের যে স্থাপত্যগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো মোটেও ৭০০-৮০০ বছর বা ১২০০-১৪০০ বছর আগের নয়। এগুলো বর্তমানকালের তৈরি। আমরা যারা ট্যুরিস্ট বা আপনারা যারা ট্যুরিস্ট আছেন, তারা মনে করেন যেন এইখানে যেই স্থাপত্যগুলো আছে, এগুলা দেখলে মনে হয় যে হাজার বছরের পুরনো, সেই ৭ শতক, ৮ শতকের। কিন্তু আসলেই এই ধারণাটি একদম ভেঙে যাবে আজকে। এইখানে মূলত প্রথমবার খনন করার পর যে মডেল তারা পেয়েছিল প্রত্নতাত্ত্বিকরা, ওই মডেলের উপর ধীরে 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 বিভিন্ন ইট সুরকির তারপর পাথর, এগুলা দ্বারা একটি নির্মাণ কাঠামো গড়ে তোলা হচ্ছে। এখানে যে স্থাপত্য নিদর্শনগুলো দেখছেন, এগুলো মোটেও ৭-৮ শতকের নয়। এগুলো গত ১ মাস ২ মাস আগের, এভাবে ঠিক ২ বছর ৪ বছর বা ১০ বছর ১৫ বছর আগেরও হতে পারে। যেদিন থেকে এটা আবিষ্কার হয়েছে সেদিন থেকেই মূলত এটা দেওয়া শুরু। এই যে উপরে ইটগুলো দেখছেন আর আশেপাশে ইটগুলো দেখেন, এই ইটগুলো লাগিয়েছে গত ৩-৪ দিন আগে। আর এর নিচে আছে আগের ইটগুলো, অর্থাৎ স্তর বাই স্তর এখানে দেওয়া আছে। এখানে এইখানে ইটগুলো ভালো করে খেয়াল করলে দেখবেন, এই যে নতুন ইটগুলো লাগানো হয়েছে এবং ইটগুলোর নমুনা বা ডিজাইন ঠিক প্রাচীন আমলের ডিজাইনগুলোর মতোই হয়েছে। তো এখন শীতকালে এই ইটগুলো নতুন করে সংস্কার হিসেবে লাগিয়েছে। যখন বৃষ্টি আসবে, বৃষ্টি আসার পর এগুলো ওই নিচের গুলার মতোই কালো হয়ে যাবে। এগুলো প্রাচীন ইটের মতোই দেখা যাবে। তো এখানে কোনো কিছুই নতুন নেই। সবকিছুই কোনো কিছুই পুরাতন নেই। সবকিছুই নতুন। ওই যে নতুন করে সবকিছু ডিজাইন করা হয়েছে। নতুন করে সংস্কার করা হয়েছে। তো যখন এগুলো কালো হয়ে যাবে, আবার এগুলোকে অনেক পুরাতন দেখাবে, তখন মানুষ ভাববে এটা সেই ৭-৮ শতকের বা ১,০০০-১,৫০০ বছর আগের। তবে হ্যাঁ, এটার যে মডেলটি পাওয়া গেছে, এটা সেই ৭ শতকের বা ৮ শতকের, যখন হিউয়েন সাং বাংলায় এসেছিল। আর তার উপরেই ধীরে 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 কাঠামো তৈরি করা হচ্ছে, ভেঙে যাচ্ছে, আবার তৈরি করা হচ্ছে, এভাবেই